নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হাস্যময়ের হেসেলে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অনেক দিন পরে এলাম। যাই হোক, উপকরণগুলো দেখে নিন। আজকে আমি বানিয়ে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে একটা কেক। এখন আমের সময়, তো আম দিয়ে আমি একটা কেক বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। এখানে 3টে আম আমি নিয়েছি ছাড়িয়ে, আর এখানে সুজি দিয়ে বানাবো। সুজিটাকে আমি পেস্ট করে নিয়েছি। 2 প্যাকেট সুজি নিয়েছি, 200 গ্রাম করে, 200 গ্রামের একটু সামান্য কম থাকে। সেটাকে আমি চেলে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে। সুজিটা আমার চালা হয়ে গেছে। এবার এই যে আম 3টে নিয়েছি, সেই আম 3টে আমি আঠিটা বাদ দিয়ে বাকি পুরো কেটে নিয়েছি। এবার ওই আম 3টে কুচানো যেটা ছিল সেটা আমি মিক্সির বাটিতে নিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা আমি একসাথে গুঁড়ো করে নেব। খুব ভালোভাবে পেস্টটা করে নেব। পেস্ট আমার করা হয়ে গেছে। এবার ওই যে সুজিটা নিয়েছি তার মধ্যে আমি আমের পেস্টটা দিয়ে দিলাম। যারা জানেও না, কোনো দিন কেক বানায়নি, তারাও এই যেভাবে আমি বানিয়েছি অতি সহজে বানিয়ে ফেলতে পারবে। তো খুব সুবিধা। দেখে নিন কেমনভাবে আমি করেছি। তো এবার আমি ওই পেস্টটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মিশ্রণটা একদম পুরোপুরি মিশে যায় সব কিছুর সাথে। আমি দুধ গরম করে নিয়েছিলাম, করে ঠান্ডা করে নিয়েছি, রেখে দিয়েছিলাম। কাজু কুচিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন সাদা তেল। তেলটা যেন কোনো গন্ধযুক্ত না থাকে সেরকম বুঝেই আপনারা দেবেন। তো তেলটা দিয়ে আমি খুব হালকা হাতে ওটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম হাফ কাপের মতন দুধ। পুরোটা দেব না, কারণ যখন আমি খাবার সোডাটা দেব তখন ওটা। এবার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমরা বাঙালি, তো আমাদের একটুও ছেড়ে দেওয়ার কোনো রকম সিম নেই। তো বাকি যেটা ছিল সেটা আমি হাত দিয়ে পুরো পরিষ্কার করে নিয়ে নিলাম, যাতে একটুও না লেগে থাকে। পুরো মিশ্রণটা আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি 30-35 মিনিটের মতন ওটা ঢাকা দিয়ে রেখে দেব। 30-35 মিনিট আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে ফেললাম। এবার ছোটো চামচের 1 চামচ মতন খাবার সোডা, অর্থাৎ বেকিং সোডা আর বেকিং পাউডার আমি দিয়ে দেব। দুটো সমপরিমাণই আমি দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটু দুধ দিয়ে। দেখলেন, 4 চামচের 1 চামচ নিয়ে নিলাম বেকিং সোডা, আর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এবার মিশ্রণটা মেশানোর জন্য আমি সামান্য যে দুধটুকু ছিল ওটা দিয়ে দেব। দুধটা আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ ধরে আমি মেশাবো না। মেশানোর পরেই আমি মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দেব। আজকে আমি কোনো কেক প্যান নিইনি, ওই অ্যালুমিনিয়ামের বাটি আপনাদের ঘরে সচরাচর থাকেই, তো সেই বাটিতেই আমি কেকটা বানিয়ে দেখাবো। তার আগে আমি আধা ঘন্টার মতন কড়াটাকে প্রিহিট করে নিয়েছি। তাতে নুন দিয়েছি ঢাকনা দিয়ে, কিন্তু ঢাকনা ছাড়া কিন্তু আপনারা কড়াটাকে গরম করবেন না। ঢাকনা দিয়ে তার মধ্যে নুন আর একটা স্ট্যান্ড আমি দিয়ে দিয়েছি। দিয়ে ওটা আমার গরম করতে দিয়ে দিয়েছি। বেশ 15-20 মিনিট হবে ওই রকম। আমি যেভাবে করছি আপনারা যদি সেইভাবেই করেন তাহলে দেখবেন খুব ভালো কেকটা বানানো হবে। এখন আমি একটা সাদা কাগজ কেটে নিয়েছি, নিয়ে বাটিটার মধ্যে বসিয়ে দিয়ে তার মধ্যে ব্রাশ করে দিয়েছি তেল দিয়ে। তারপরে মিশ্রণটা দিয়ে দিলাম, আর উপরে সামান্য আমের যে কাতটা ছিল একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একদম কুচিয়ে রাখা কাজু, আর কিশমিশ কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি, যাতে পুরো ওপরটা খুব সুন্দর দেখতে লাগে। এখানে নানান ধরনের উপকরণ আপনারা দিতে পারেন। আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়েই করেছি। আমার বোনের মেয়েরা খেতে চেয়েছে, তো আমি তাদের জন্যই বানিয়ে দেখাচ্ছি। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। আপনাদের বলেছি আমি 15-20 মিনিট ওটাকে প্রিহিট করে নিয়েছি। এবার বসিয়ে দিলাম। দিয়ে সবাই বলে 30-35 মিনিট লাগে কেকটা হতে, কিন্তু তা না, আমার এখানে 40-45 মিনিটই লেগেছে। হয়ে গেছে আমার কেকটা, ফুলে গেছে। আমি দেখেছি, টুথপিক দিয়ে দেখে নেবেন যে ওটার মধ্যে লেগে থাকছে কিনা। তো লেগেছিল না। তো আমি তারপরে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা। এখন আপনাদের দেখাচ্ছি কেকটা কেমন তৈরি হয়েছে। কেকটাকে আমি উল্টিয়ে দিলাম, দিয়ে এই কাগজটা আছে আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি।
আমি যেভাবে করেছি আপনারা সেইভাবে যদি করেন দেখবেন অতি সহজে কেকটা বানানো হয়ে যাবে এবং ভীষণ ভালো, বিশ্বাস করুন ভীষণ ভালো খেতে হয়েছে, স্পঞ্জি হয়েছে। আমার এই কেকটা বানানো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা। এবং যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে ক্ষমা করবেন এবং আমার চ্যানেলটি দেখার জন্য অবশ্যই আপনারা বেল আইকনটা ক্লিক করে রাখবেন নতুন নতুন নোটিফিকেশান আসার জন্য এবং নতুন ভিডিও আসার জন্য নোটিফিকেশানটা অন করে রাখবেন। এখন হয়ে গেছে, আমি এটা কেটে ফেলছি, আমার বাচ্চাগুলোকে খেতে দেব। দেখুন কেমন হয়েছে। এতক্ষণ ধরে আমার বকবক আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার। কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।